হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা মার্কেট প্লেসে লিড জেনারেশনের কাজ করছেন এবং ক্লায়েন্ট পাচ্ছেন না, বারবার আমাকে নক দিচ্ছেন, আমাকে কমেন্ট করছেন যে বায়ার কিভাবে পাবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে কিন্তু আপনারা নিত্য নতুন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওস পাবেন। আর যারা পুরাতন আছেন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো শুরু করছি আজকের ভিডিও। তো আপনারা কি করবেন, যারা নতুন কাজ করতে এসেছেন, আপনারা তো অবশ্যই ফাইবার এবং আপওয়ার্কে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। এর পাশাপাশি আমি কিন্তু আপনাদেরকে লো কম্পিটিটিভ কিছু মার্কেট প্লেসের ভিডিও দেখিয়েছিলাম। আমি আবার ওই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা আবার দেখে নিতে পারেন। আর যারা নতুন এসেছেন তারা ওই ভিডিওটি দেখে নেবেন। তো আপনারা নতুনরা কি করবেন, ফাইবার এবং আপওয়ার্কে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পাশাপাশি ওই লো কম্পিটিটিভ মার্কেট প্লেসগুলোতেও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাছাড়াও সোশ্যাল মিডিয়া এবং লিঙ্কডইনের মাধ্যমে আপনারা বায়ার ধরার চেষ্টা করতে থাকবেন। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করবেন, দেখুন ফাইবারে আমি যদি বিটুবি লিড জেনারেশন কিংবা শুধু লিড জেনারেশন লিখে সার্চ করি, তাহলে দেখুন আমার কম্পিটিটর কত, 32,439, আর এখানে হচ্ছে গিয়ে 15,042। তো এরা হচ্ছে গিয়ে আমার কম্পিটিটর। কেননা আমি যদি এখন এই জায়গায় লিড জেনারেশন এই কিওয়ার্ডের উপর এবং বিটুবি লিড জেনারেশন এই কিওয়ার্ডের উপর আমার গিগটা পাবলিশ করি, তাহলে কিন্তু আমাকে প্রায় 32 এবং 15,000 কম্পিটিটরদের সাথে আমাকে মানে লড়াই করতে হবে, মানে তাদের থেকে আমাকে বেস্ট সার্ভিস দিতে হবে, তবেই কিন্তু আমি কাজ পাবো, তাই না? বিষয়টা কিন্তু এরকমই দাঁড়াচ্ছে। সো আমি যদি বলি যে এই যে এত বেশি কম্পিটিটর আছে, এদের সাথে লড়াই না করে আমরা এমন কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে পারি, যে কিওয়ার্ডের উপরে যদি আমরা আমাদের গিকটা দিই, তাহলে কিন্তু আমাদের এত মানুষের সাথে লড়াই করতে হবে না। আর তাছাড়া ফাইবারে কিন্তু একটা নিজস্ব অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমের মাধ্যমে ফাইবার নিজে থেকেই যারা নতুন সেলার আছে সেই সব সেলারদেরকে তারা মানে উপরে উঠিয়ে দেয়, মানে বায়ারদেরকে দেখানোর জন্য যে নতুন সেলার এসেছে, সেই নতুন সেলারের গিকটাকে তারাই উপরে উঠায় দেয়, মানে তারাই প্রমোট করে। এটা ফাইবারের অ্যালগোরিদমেরই সিস্টেম। সো আপনারা যদি এমন কোনো কিওয়ার্ড সিলেক্ট করেন যে কিওয়ার্ডের কম কম্পিটিটর, তাহলে কিন্তু আপনাদের জন্য কাজ পেতে সুবিধা বেশি, কেননা তখন আপনাদের কম মানুষের সাথে ফাইট করতে হবে এবং সেখানে আপনি ওই কম মানুষের সাথে ফাইট করে আপনি আপনার বেস্ট সার্ভিসটা দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রথমে যেটা সিলেক্ট করতে পারেন সেটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট। মানে হচ্ছে কি, রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করা। আমি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি কিভাবে রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করতে হয়, মানে তাদের লিডগুলোকে ফাইন্ড আউট করতে হয়। দেখুন এখানে আমার কম্পিটিটর কত, মাত্র 7,955। ওই আগের দুইটার থেকে কিন্তু অনেক কম, তাই না? সো আমি যদি এই 7,000-এর সাথে, মানে আমি যদি 15,000 এবং 30,000-এর সাথে না লড়াই করে 7,000-এর সাথে লড়াই করতে আসি, তাহলে কিন্তু আমার জন্য একটু সুবিধা হয়, কেননা যত কম আমার কম্পিটিটর হবে ততই আমার বেশি চান্স থাকবে সেখানে নিজেকে উপরে উঠিয়ে নেওয়া, তাই না? সো আপনি যদি এটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য কাজ পাওয়াটা ইজি হবে। তো যেটাই বলছিলাম যে রিয়েল এস্টেট এজেন্ট, এই রিয়েল এস্টেট এজেন্ট কিভাবে বের করতে হয় সেটার আমি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। যারা পুনরাতন আছেন তারা তো আপনারা দেখেছেন, আর যারা নতুন আছেন তাদেরকে বলছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমার ভিডিওসগুলো দেখে আসুন, এবং সামনে কিন্তু আরো অনেক ভিডিওস আসবে, তখনও সেটা আপনারা জানতে পারবেন কিভাবে কাজগুলো করতে হয়। তো যাই হোক, আপনারা যদি এই রিয়েল এস্টেট এজেন্টকে সিলেক্ট করেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা কাজ পেয়ে যেতে পারেন। এবং আমি যখন রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করতাম আমার ভিডিওগুলোতে, তখন কিন্তু আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে রিয়েল এস্টেট এজেন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা নিশ। এই নিশের উপরও কিন্তু মানে শুধুমাত্র এই নিশকে টার্গেট করেও কিন্তু কাজ করা যায়। আমি কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বলেছিলাম। এই যে দেখছেন, তার প্রমাণ কিন্তু আমি আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা যদি রিয়েল এস্টেট এজেন্টকে ফাইন্ড আউট করেন তাহলে মাত্র আপনাদেরকে এই 7,900, মানে 8,000 ধরা যায়, 8,000 পাবলিকের সাথে, 8,000 কম্পিটিটরদের সাথে আপনাদেরকে লড়াই করতে হবে। সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা নিশ এবং এই নিশের উপর কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়।
দেখুন এই যে 1K+ অলরেডি তিনি রিভিউ নিয়ে ফেলছেন, মানে তার মানে কি পরিমাণ কাজ পাওয়া যায়। সে 313টা রিভিউ, 363টা রিভিউ। রিভিউ কিন্তু সব বায়ার দেয় না, তার মানে সে মানে রিভিউ পাইছে এতগুলা, তাহলে সে বায়ারের কাজ করছে কতগুলা একবার চিন্তা করেন। তো এই স্কিপ ট্রেসিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিশ এবং খুব ভাইটাল একটা নিশ। আমি কিন্তু স্কিপ ট্রেসিং এর উপর অলরেডি 2টা প্রজেক্ট দিয়েছি, সামনে আরো প্রজেক্ট নিয়ে আসবো। সো আপনারা আমার চ্যানেলের সাথে থেকে ওই প্রজেক্টগুলো আমার সাথে সাথে কমপ্লিট করবেন, তাহলে আপনারা রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিংটাও শিখে যেতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনারা নতুন অবস্থাতে অবশ্যই 60টা গিগ আপনারা দিতে পারেন, তাই না? তো 60টা গিগে আপনারা চাইলে এটাকে রাখতে পারেন, মানে বি টু বি লিড জেনারেশন এটাকে রাখতে পারেন। কিংবা চাইলে আপনারা যদি এটা রাখতে চান এবং আপনারা যদি এতটুকু কনফিডেন্ট আপনাদের মধ্যে থাকে যে না আমি 30,000-এর সাথে 32,000-এর সাথে লড়াই করেও আমি আমাকে মানে বেস্ট মানে প্রুভ করতে পারবো, এই কনফিডেন্ট যদি থাকে, তাহলে আমি বলবো এই লিড জেনারেশন কিওয়ার্ডটাকে সিলেক্ট করে এবং বি2বি লিড জেনারেশন কিওয়ার্ডটাকে সিলেক্ট করে 2টা গিগ দিবেন। পরবর্তীতে এই রিয়েল এস্টেট এজেন্টের উপর কিওয়ার্ডের উপর বেস করে দেন রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং এর উপর বেস করে আপনারা গিগ দিবেন। যেহেতু আপনারা 60টা গিগ দিতে পারছেন, সো অসুবিধা তো নাই। মানে আপনারা 60টা গিগের মধ্যে আপনারা এভাবে এভাবে একটা দুইটা করে দিতে থাকলেন। ওকে, তারপরে এখন মানে যেটা আপনার ভাগ্যে আছে, যে গিগের উপর আপনার রিজিক লেখা আছে, সেই গিগে আপনার অর্ডার চলে আসতে পারে। ফাইনালি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সোলার লিডস। এটাও খুবই ভাইটাল একটা লিডস, মানে এই নিশের উপরে বা এই কিওয়ার্ডের উপরে প্রচুর কাজ আছে। আপনারা যদি লিড জেনারেশন কাজ শিখে মার্কেট প্লেসে আসেন, তাহলে কিন্তু 60টার মধ্যে অলরেডি 5টা গিগ কিসের উপরে আমি দিতে পারবেন, আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মানে 5টা কিওয়ার্ড কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তার মধ্যে যে ভাইটাল 3টা সেটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট এবং রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং এবং সোলার লিডস। তার মধ্যে এই দুটো তো আমি কাজ শেখাচ্ছি আপনাদেরকে, সেভাবে শিখে শিখে আপনারা আপনাদের গিগটা পাবলিশ করেন। অবশ্যই কাজের স্যাম্পল রাখবেন, কারণ কাজের স্যাম্পল দিয়েই হচ্ছে বায়ারকে অ্যাট্রাক্ট করতে হয়। সো আমি যখন প্রজেক্ট করাবো, প্রজেক্ট করার সাথে সাথে আপনারাও প্রজেক্টগুলো করবেন এবং সেগুলোকে আপনাদের পোর্টফোলিওতে সাজানোর জন্য আপনাদের স্ক্রিনশটগুলো রেখে দিবেন বা ওই আপনাদের প্র্যাকটিস ফাইলগুলো রেখে দিবেন। ঠিক আছে? সো আপনারা এই 3টা নিশের উপরে বা কিওয়ার্ডের উপরে আপনারা গিগ দেন। আমি আশা করছি যে আপনারা কাজ পেয়ে যেতে পারেন, কেননা এই কিওয়ার্ডগুলোর উপরে হচ্ছে কম্পিটিশন কিন্তু খুবই কম। এই যে দেখেন মাত্র 5,000 আর এখানে মাত্র 1,000, তাই না? সো ওই 30-15 সাথে মানে 30,000-15,000 সাথে লড়াই না করে এই 5,000-1,000-এর সাথে লড়াই করা অনেক বেটার। সো ইনাদের সাথে আপনারা কম্পিটিশন করেন, দেখেন। এবং আপনাদের যদি গিগ ভালো হয়, যদি প্রপারলি এসইও করে আপনারা যদি গিগ পাবলিশ করেন, অবশ্যই ফাইবার আপনাদেরকে প্রমোট করবে এবং হতে পারে আপনারা খুব সহজেই কাজ পেয়ে যেতে পারেন। ঠিক আছে? তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন। ঠিক আছে? ধন্যবাদ।